টনি হাত বাড়িয়ে একটি পুতুল ধরল। এই না, এ ধরিস না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পুতুলটি টান দিতেই পুতুলের গলায় লাল সুতোটি ছিঁড়ে গেল। সাথে সাথে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ বদলে গেল। বটগাছের সব পুতুল একসাথে দুলতে লাগলো, মাটি কাঁপতে শুরু করলো। সেলিম আর টনি দুই বন্ধু। অফিসের কাজ শেষ হলেই তারা নতুন নতুন জায়গা ঘুরতে বেরোতো। তাদের সবচেয়ে প্রিয় ছিল রহস্যময় জায়গার খোঁজ করা। একদিন তারা এক অদ্ভুত গ্রামের খোঁজ পেল। গ্রামের নাম কালারাঙ্গাপুর গ্রাম। লোকজন বলতো সূর্য ডুবে গেলে গ্রামের উত্তর পাশের পুরনো বটগাছের দিকে কেউ যায় না, কারণ সেখানে বহু বছর ধরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অভিশাপ। বিকেলের শেষ দিকে দুই বন্ধু কালারাঙ্গাপুরে পৌঁছালো। গ্রামে ঢুকেই তার লক্ষ্য করলো মানুষজন যেন অকারণেই ভয় পায়। সূর্য ডোবার আগেই তারা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে। গ্রামের অবস্থাটা কেমন জানি লাগতেছে রে টনি। আমারও তো তাই মনে হচ্ছে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধ। গ্রামের সবাই তাকে হরিকাকা বলে ডাকে। বাবারা, একটা কথা বলি, মনে রাখো, রাইতের বেলা যেন ওই বটতলার দিকে যাইও না তোমরা। কেন কাকা, কি হয়েছে? ওখানে কি আছে? সব কথা জানতে নেই। অনেক বছর আগে চন্দ্র ঠাকুর নামে এক তান্ত্রিক ছিল। মরার পরও তার অশান্ত আত্মারে শান্ত করা যায়নি। গ্রামের সবাই মন্ত্র পড়ে তার শক্তি মাটির পুতুলের ভিতরে বন্দি করে রেখেছে। যদি কেউ ওই পুতুলে হাত দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে বাবা। হরি কাকার কথা শুনে সেলিম আর টনি কিছুটা চিন্তিত হয়ে পড়ল, কিন্তু টনি এসব কথা বিশ্বাস করল না। এসব পুরান দিনের কথা, চল রাইতে গিয়া দেখি ওইখানে কি আছে। রাত গভীর হলো, চারিদিকে নেমে এলো ঘন অন্ধকার। দুই বন্ধু টর্চ হাতে গ্রামের উত্তর পাশের সেই বটগাছের দিকে রওনা দিল। বটগাছের কাছে যেতেই তাদের শরীর কাঁপতে শুরু করলো। গাছটা অস্বাভাবিক বড়, চারপাশে ঠান্ডা বাতাস বইছে, আর ডালগুলো থেকে ঝুলছে অসংখ্য মাটির পুতুল। প্রতিটি পুতুলের গলায় বাঁধা ছিল লাল সুতো। সেলিম, আমার কাছে জায়গাটা অদ্ভুত লাগতেছে রে, চল ফিরে যাই। তুই ঠিকই বলছিস, জায়গাটা কেমন জানি লাগতেছে। ভয় পাইছিস নাকি? দেখি তো পুতুলগুলোর ভিতরে কি আছে। টনি হাত বাড়িয়ে একটি পুতুল ধরল। এই না, এ ধরিস না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পুতুলটি টান দিতেই পুতুলের গলায় লাল সুতোটি ছিঁড়ে গেল। সাথে সাথে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ বদলে গেল। বটগাছের সব পুতুল একসাথে দুলতে লাগলো, মাটি কাঁপতে শুরু করলো। এটা কি হচ্ছে রে সেলিম? হঠাৎ গাছের নিচে থেকে অন্ধকার থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হতে লাগলো। ধীরে ধীরে সেই ধোঁয়া মানুষের আকৃতি নিল। জ্বলন্ত লাল চোখ, লম্বা কালো চুল, আর ভয়ঙ্কর বিকৃত মুখ। এটা কি? সেটা ছিল চন্দ্র ঠাকুরের পিশাচ আত্মা। পিশাচটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখে ছিল রক্ত পিপাসার আগুন। টনি, দৌড় দে! দুই বন্ধু প্রাণপণে দৌড়তে লাগলো, কিন্তু পিশাচটি তাদের পেছনেই ছিল। মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে সে তাদের ধরে ফেলবে। তারা পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখলো হরিকাকা দাঁড়িয়ে আছেন। বাবা, তোমরা দাঁড়াও, ও আগুন সহ্য করতে পারে না, তাড়াতাড়ি শুকনো ডাল জোগাড় করো। আগুনের বৃত্তের মধ্যে আটকা পড়ে গেল চন্দ্র ঠাকুর। সে ছটফট করতে লাগলো, চিৎকার করতে লাগলো। চন্দ্র ঠাকুর, আজকে তোর শেষ দিন। হরিকাকা শেষ মশালটি ছুঁড়ে মারলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল। ভয়ঙ্কর এক চিৎকারে কেঁপে উঠল পুরো কালাডাঙ্গাপুর গ্রাম। তারপর সব শান্ত।
হয়ে ভোর হতেই দুই বন্ধু হরি কাকার কাছে ক্ষমা চাইল। কাকা, আমাদের ভুল হয়েছে, আপনার কথা শোনা আমাদের উচিত ছিল। সব রহস্যের পেছনে দৌড়াতে নেই বাবা, কিছু কিছু রহস্য থাকে, সেগুলো দূর থেকেই দেখা ভালো। সকাল হতেই তারা কালাডাঙ্গাপুর গ্রাম ছেড়ে চলে গেল। তাদের মনে হলো সব কিছুই শেষ, কিন্তু সত্যি কি সব শেষ হয়েছিল?